ও মা, কিসাদের টোস্ট! না গো, এগুলো টোস্ট নয়, এগুলো অবশ্যই পাউরুটি। পাউরুটি দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি ঘোষ। আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব। কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। সকাল সকাল ভাবছো নিশ্চয়ই এই যে পাউরুটিগুলো কী করবো, মানে এগুলো কি? এটা হলো পাউরুটি ছিল, সেটাকে আমি কেটে এরকম ছোটো ছোটো টুকরো করেছি, কারণ আজকে একটা নতুন রেসিপি করব। তো বেশি পাউরুটি ছিল না, দুটোই ছিল। এই দেখো, অনেকে ভাবছে এটা টোস্ট। না গো, এটা টোস্ট নয়, এটা পাউরুটি দিয়েই তৈরি করেছি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো পাউরুটিগুলো কেমন টোস্টের মতো হয়ে গেছে না? না গো, এটা টোস্ট হবে না, এটাকে আরও সুন্দর একটা জিনিস তৈরি করব। তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবার একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য দেখো, 1 বাটি মতো চিনি দিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এটাতে যেহেতু অল্প রুটি, তার জন্য অল্প জল নিয়ে নেবো। একটু চিনির শিরা তৈরি করব, এইটুকু জলে হয়ে যাবে। এবার এটার মধ্যে এই চিনিটা দিয়ে নেব। এতটা লাগবে না, এটুকুই হয়ে যাবে। এটুকু রেখে দিলাম। চিনির শিরাটা ভালো করে তৈরি করে নেব। দেখো, যে চিনির শিরাটা তৈরি করতে দিয়েছিলাম, এটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে আসছে। এই চিনির শিরাটা একটু মোটা করে জাল দিয়ে নেবে। চিনির এই শিরাটা যখন একটা আঁশের মতো হবে, মোটা ভাব হয়ে যাবে, তখনই কিন্তু তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে। এই দেখো, এখনও এটা আর একটু হবে। তো দেখো, কিছুক্ষণ পরে এটা কিন্তু আমার একদম হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো এরকম হয়েছে। এবার ভেজে রাখা পাউরুটি টুকরোগুলো আমি এটার ভেতরে দিয়ে নেব। এরকম উল্টে পাল্টে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো। ভালো করে দুপাশ ভিজিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে বড় বড় করে পাউরুটিটাকে ভাজতে পারো তেল। তোমরা কিন্তু বড় করেও ভাজতে পারো। আমি জাস্ট এটা প্রথমবার করলাম, তার জন্য 2 পিস পাউরুটি ছিল, তাই এরকম ছোট করে বানালাম। এরকমভাবে কিছুটা টাইম ভিজিয়ে রেখে দেবো এই পাউরুটিটা এই রসের মধ্যে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু শেয়ার করবে। কিছুটা টাইম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চলো, এবার এই রসে ভিজিয়ে রাখা পাউরুটিগুলো একটু তুলে নেব প্লেটের ভেতরে। মানে রসটাকে ঝরিয়ে ভালো করে তুলে নেব। হ্যাঁ, চাইলে তোমরা রস শুদ্ধও খেতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু শেয়ার করে যাবে। চিনির সেরায় ভেজানোর পরে পাউরুটিগুলো কেমন দেখতে হয়েছে দেখো, দারুণ না? চলো একটু খেয়ে দেখানো হয় তোমাদের কেমন হয়েছে, এর টেস্টটা কেমন হয়েছে। এটা তো তোমাদের সঙ্গে না খেলে বুঝতে পারবো না, এটা যেহেতু আমি ফার্স্ট টাইম করলাম। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এগে চলে আসলাম পাউরুটি দিয়ে যে রেসিপিটা তৈরি করেছিলাম সেটা খাওয়ার জন্য। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, এটা যে পাউরুটি দিয়ে তৈরি কেউ মানে বুঝতেই পারবে না, জানো তো। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে। বিশ্বাস না হলে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। সত্যি খুব 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 সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রথমবার খেলাম, কিন্তু দারুণ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে যদি খোয়া ক্ষীর থাকে, তাহলে পাউরুটিগুলো সুন্দর করে সাজিয়ে তার উপরে একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিতে পারো, আরও সুন্দর হবে। আজকে খোয়া ক্ষীর ছিল না, এমনিতে দারুণ লাগছে। তো সকলকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। নমস্কার সবাইকে।